টানা দুদিন কাজ বন্ধ থাকায় গতকাল থেকে কাস্টমসের সেবাগ্রহীতারা পড়েছেন সার্ভার ত্রুটির বিড়ম্বনায়। কাস্টমস হাউসের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি ঈদের পর থেকে যে টানা যে লম্বা ছুটি, তারপরেই বন্দরে একটু লোড আনলোড অর্থাৎ লোড আনলোড হচ্ছিল, কিন্তু কন্টেনার যে ডেলিভারি সেটা কিন্তু হচ্ছিল না, যার ফলে কন্টেনার জমতে জমতে সেটা 40,000-এর কাছে গিয়ে ঠেকেছিল। এর মধ্যে যোগ হয়েছে কলম বিরতি। ঠিক তার পরপরই বন্দর এবং কাস্টমস অর্থাৎ দুটি মূলত কার্যত অচল হয়ে পড়ে। সেই কলম বিরতি প্রত্যাহার হয়েছিল, কিন্তু আরেকটি সমস্যা দেখা দিয়েছে। এখন এসআই কোডের যে সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যারের যে সার্ভার জটিলতা, তার কারণে যে মাল যে ছাড়ানোর ব্যাপারটি, অর্থাৎ যে একটি পেপার গ্রিন হতে হয়, সেই গ্রিন হওয়ার পরে সেটি যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারে, সে ধরনের যে একটি কাজ সেটি কিন্তু করতে পারেনি। গতকালকে সার্ভার জটিলতায় প্রচুর ভোগান্তি হতে হয়েছে। এই যে সংখ্যাটি ছিল আমদানিকারকদের যে 4 গুণ জরিমানা, সেটি কোনোভাবেই তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তো আপাতত আজকে চিত্র হচ্ছে যে গতকালকে যে সার্ভার জটিলতা সেটি এখনো ওনারা সারিয়ে ওঠার কাজ করছে। সবাই প্রত্যাশা করছে হয়তো এই এসআই কোডের যে সার্ভার জটিলতা সেটি হয়তো চিঠি কেটে উঠবে এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। তো আপাতত কাস্টমসের সামনে থেকে এই পণ্য ওঠানামা বা পণ্য ডেলিভারি নিয়ে এতটুকুই রয়েছে।